নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডাঁটা, আলু আর গাঠি কচু দিয়ে একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। একঘেয়েমি মশলাদার তরকারি খেতে খেতে অরুচি ধরে গেলে এরকম একটি হালকা পাতলা ঝোলের রেসিপি দিয়ে দুপুরে ভাত খেতে বেশ ভালোই লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। প্রথমে গ্যাসে কড়াতে আমি অল্প করে একটু গরম জল হতে বসিয়ে দিয়েছি, আর জল দিয়ে তাতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার এই জলে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এই সবজিতে আছে অল্প করে ডাঁটা আছে, তার সাথে আছে গাঠি কচু, আর আছে আলু, আর আছে অল্প একটু কাঁঠাল বিচি। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি এই গরম জলে অল্প করে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াটাকে ঢাকা চাপা দিয়ে ফুল আছে আমি সবজিগুলোকে কিছুক্ষণ জলের সাথে ফুটতে দিলাম। তবে খুব একটা বেশিক্ষণ ফোটাবো না, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে বেশি গলে না যায়। হালকা একটু জলটা ফুটে উঠলেই আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে এই সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে জল ছেঁকে আমি উঠিয়ে নেব। আর এতে সবজিগুলো যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর যদি গাঠি কচুতে অল্প করে গলা ধরবার ভয় থাকে সেই গাঠি কচুতে আর গলা ধরবে না। এভাবে একটু গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিলে এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে কড়াটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম, আর কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এই তেলে একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে এবার আমি ভাপিয়ে রাখা সবজিগুলোকে এই তেলে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর এই সবজিগুলোর উপরে আমি এক চুটকির মতো নুন ছড়িয়ে দিলাম। এবার সবজিগুলোকে নুন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব, তবে হলুদ গুঁড়ো এখন দেব না। নুন দিয়ে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব, আর গ্যাসের আঁচ কমিয়ে দেব। আর ঢাকা দিয়ে ঢাকা খুলে কিছুক্ষণ সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে সবজিগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এই সবজিতে অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প করে ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। মশলাগুলো সমস্ত সবজির গায়ে বেশ ভালো করে মিশে গেলে আমি এবার আবারও অল্প করে একটু এই সবজিতে জল দিয়ে দিলাম। আর এরপরে বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ এই মশলার সাথে সবজি রান্না হতে দিলাম। এতে যে মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালো করে মিশে যাবে। আর এরকম কম আঁচে জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা কষালে মশলা কষানোটা বেশ ভালো হবে, খেতেও বেশ তরকারিটা ভালো লাগবে। আর এতে সবজিগুলো তাড়াতাড়ি বেশ ভালোভাবে মজেও আসবে। কিছুক্ষণ এভাবে সবজি মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে সবজির যে জল যে বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আর সবজির মশলা থেকে বেশ অনেকটাই তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আর তরকারিটা তোমরা যেরকম ঝোল ঝোল খাবে সেই মতন করে জল দেবে। আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর ফুটন্ত গরম জল ব্যবহার করলে ঝোলের স্বাদও যেমন ভালো হবে, তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ফুল আছে ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ কম করে দেব। ঢাকা দিয়ে রেখে আমি সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দেব। ততক্ষণে আমি অল্প সামান্য কয়েকটা মেথির দানা শুকনো খোলায় একটু টেলে নেব। এর জন্য কয়েকটা মেথির দানা আমি শুকনো খোলাতে দিয়ে দিলাম। এবার এই দানাগুলোকে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে মেথিগুলো যেন বেশি ভাজা হয়ে পুড়ে যাতে কালো না হয়ে যায়। এবার এই দানাগুলো একটু চড়চড় করে ফুটতে শুরু করলে আমি মেথিগুলোকে আমি এই পাত্র থেকে নামিয়ে নেব, আর নামিয়ে শিলপাটাতে একটু মসৃণ করে আমি গুঁড়ো করে নেব। আর ততক্ষণে সবজির ঝোলটাও ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর এরপরে আমি অল্প করে একটু এক চুটকির মতন কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে যেহেতু সবজির ঝোল চিনি একটু দিলে স্বাদের ব্যালেন্স আসবে, আর ঝোলটা বেশ খেতেও ভালো লাগবে। আর এরপরে আমি যে ভাজা মেথির গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। সবটা গুঁড়ো দিলাম না, কিছুটা দিলাম, কিছুটা রেখে দিলাম অন্য তরকারিতে ব্যবহার করব। এই ভাজা মেথি গুঁড়োই এই তরকারির স্বাদ একদম পাল্টে দেবে, তরকারির স্বাদ একদম দ্বিগুণ হয়ে উঠবে।
এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে একটি পাত্রে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে নিরামিষ দিনে হালকা পাতলা কম তেল মশলায় ডাঁটা আলু গাঁঠি কচুর এই ঝোলের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আর গরম ভাতের সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।